গুড আফটারনুন ফ্রম শিটং। আর এটা হচ্ছে শিটংয়ের বিশেষ হোমস্টে। মানে শিটংয়ের বিশেষ হোমস্টে না, মানে এই হোমস্টেটার নামই হচ্ছে কিন্তু বিশেষ হোমস্টে। তো আমি ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম এবং অনেকজনের কাছে নামও শুনেছিলাম বিশেষ হোমস্টে নাকি খুব ভালো। তো সেই জন্যই আমি এই হোমস্টেটা বুক করেছি। তো এখন আমরা হোমস্টের ভেতর ঢুকি। সেই সকালবেলায় ট্রেন থেকে নেমেছি, তারপর লোকাল সাইট সিন করেছি, করে আমরা এই গুটি গুটি পায়ে সেটা হোমস্টের ওপর দিকে উঠছি। সবাই মোটামুটি টায়ার্ড। তো এখন মোটামুটি বাজে এখন 3টে। তো 3টে যেহেতু বেজে গেছে, 4টে পর্যন্ত লাঞ্চ টাইম। তো আমরা এসে লাগেজগুলো রেখে আগেই খাওয়ার জন্য চলে এসেছি। কারণ বাকি সকলে যারা এখানে রয়েছে তাদের সকলে খাওয়া হয়ে গেছে, আমরাই খেতে বাকি আছি। তো এখানে একটা দাদা রয়েছে যে বুফেট সিস্টেমে রয়েছে, সেটাকে দেখার জন্য তা উনিই বললেন আগে তাড়াতাড়ি করে খেয়ে নিতে, নইলে পরবর্তীকালে আর খাবার পাওয়া যাবে না, কারণ 4টে পর্যন্ত বাফেট আছে, তারপর ওরা খাবার সরিয়ে নেবে বলেছে, মানে এটাই যার নিয়ম হয়। তো এখানে দেখাচ্ছি কি কি খাবার দাবার আছে। তো এখানে চাটনি রয়েছে, আলুর চোখা রয়েছে, পাঁপড় রয়েছে, মিক্সড পিকল রয়েছে, পেঁয়াজ রয়েছে, আর এখানে ডিমের কারি রয়েছে, এখানে আলু পটল পোস্ত রয়েছে, ডাল রয়েছে, ওদিকে ভাত রয়েছে। এই যেখানে ভাত রয়েছে, তো এই যে সাদা ভাত আর এখানে থালাবাটিগুলো রয়েছে, সব ফাইবারের থালাবাটি গ্লাস। তো আস্তে আস্তে এখানে বাবা মাও চলে এসছে, হাত পা ধুয়ে লাগেজ রুম রেখে। মার অবস্থা তো খুবই কেলো, ট্রেনে তো ঠিকঠাকই ছিল, তারপর গাড়িতে এত জার্কিং হয়েছে আর অনেক সাইট সিন গুলো করে এসেছি, তো অনেক টায়ার্ড হয়ে গেছে। আর এখানে দেখছেন বিশেষ অংশ যে ওনার, সেই ওনারের বিভিন্ন যে ছবি, মানে উনি ওনার যা অ্যাক্টিভিটিস করেন, বিভিন্ন সোশ্যাল অ্যাক্টিভিটিস করেন, সেই অ্যাক্টিভিটির ছবিগুলি এখানে দেওয়া রয়েছে। এই যে সেই দাদাটা, এই দাদাটা কিন্তু বাঙালি দাদা, এই দাদা বাংলায় কথা বলছে আমাদের সঙ্গে। আর এখানে টিভিতে মিউজিকও চলছে হালকা করে। এই হচ্ছে ব্যাপার। তো এই কথা বলতে বলতে আলপনা মারও খাবার দিয়ে দিয়েছে। এই যে মার খাবার দিয়েছে, বাবা বসেছে খাবারের জন্য। আর এখানেও একটা ফ্যামিলি রয়েছে, তো কি কি খাওয়া আছে একবার দেখে নিই। এই যে এখানে রয়েছে হোয়াইট রাইস, সাদা ভাত রয়েছে, তারপর রয়েছে মুগের ডাল। মুগের ডালটা মোটাই ছিল, ঘন ছিল মুগের ডাল। তো বাটি বাটি আর নিয়ে নিয়ে থালার মধ্যে করে দিয়ে দিচ্ছে, কারণ অনেক বেজে গেছে, 3টে 10-15 হয়ে গেছে। এরপর কি রয়েছে, এরপর রয়েছে আলু পটল পোস্ত। আলু পটল পোস্তটা খুব ভালো ছিল খেতে, মানে পোস্তর পরিমাণটা অনেকই ছিল এবং পটলগুলো খুবই কচি ছিল, মানে পাকা পাকা ঢাবা পটল নয়, একদম কচি কচি পটল দিয়ে আলু পটল পোস্ত রয়েছে। আর একটু আমি বেশি করে দিতে বললাম পোস্তটা, কারণ পোস্ত আমার খুব ভালো লাগে। তারপর খুব খিদেও পেয়েছিল, তো এসে একটু বেশি করে পটল পোস্ত নিয়ে নিয়েছি। আর আমি ভিডিও করছিলাম আর ওকে দিতে বলছিলাম। আর এখানে আলুর চোখা রয়েছে, দাদা আলুর চোখা দিচ্ছে। আর এখানে হচ্ছে লাল লাল ঝাল ঝাল ডিম কষা। তো ডিম কষাটা নিতে হবে, সাথে পেঁয়াজ হলে মন্দ হয় না, ওই জন্য 2 পিস পেঁয়াজ আমার দিয়ে দিতে বলেছিলাম। ঠিক হচ্ছে, এবার ডিম কষাটা তুলতে হবে। এবার প্রত্যেকের জন্য 2 পিস করে ডিম অ্যালটমেন্ট করা ছিল, মানে পার হেড 2 পিস করে ডিম। তো এই এখানে বাটি রয়েছে, বাটির মধ্যে ডিম তোলা হচ্ছে। এই যে 1 পিস ডিম তোলা হলো, আরও 1 পিস ডিম তোলা হবে। আর একটু গ্রেভি দিতে বলছিলাম। তো খাওয়া দাওয়ার পর আমি চলে এসেছি রুমে। এটা হচ্ছে বাবা মাদের রুম। তো বাবা মাদের রুমটা ছিল 3 বেডরুম। তা 3 বেডরুমে এই যে রুম থেকে ঢুকেই পারেন, সামনে সুইচ বোর্ড রয়েছে, প্লাগ আর সুইচ বোর্ড রয়েছে। এখানে একটা কম্বল দেওয়া রয়েছে, এটা হচ্ছে সিঙ্গেল বেড, একজন শুতে পারবে, সিঙ্গেল বেডে একজনই শোয়। আর এখানে কম্বল দেওয়া রয়েছে, যেহেতু এখানে শীতকাল, কম্বলটা অনেক ঠিকঠাক ছিল, পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে একটা কার্পেট দেওয়া রয়েছে, তারপরে এই ডবল বেড রয়েছে, ডবল বেডেও কম্বল দেওয়া রয়েছে, ডিজাইন করা আছে। এখানে 2টো কম্বল, শুধু ডবল বেড 2টো কম্বল দেওয়া রয়েছে, কম্বলটা পরিষ্কার পরিচ্ছন্ন ছিল। এখানে 2টো মেডিমিক্স সাবান, 2টো সানসিল্কের পাতা দেওয়া রয়েছে। তো চলুন এরপর যাওয়া যাক বাথরুমে। বাথরুমের কি কন্ডিশন, যেটা হচ্ছে মার মেন কনসার্ন। বাথরুম ভালো না হলে মার মাথা গরম হয়ে যায়, মার বলেন না, আমাদের সবারই মাথা গরম হয়। তো বাথরুমে ঢুকে দেখছি গিজার রয়েছে, গিজার ওয়ার্কিং কন্ডিশনই আছে, জল গরম হচ্ছে। সেটাই প্রথমে দেখে নিলাম গিজারটা ঠিকঠাক আছে নাকি, মানে জল গরম হচ্ছে নাকি, নাহলে জল গরম না হলে মুশকিল। তারপর এখানে হচ্ছে ওয়েস্টার্ন কোমোড, আর ওয়েস্টার্ন কোমোডের পাশে জেট স্প্রে রয়েছে। জেট স্প্রে পরে দেখানোর পর এখানে রয়েছে যে মিক্সার, মানে গরম জল ঠান্ডা জল যেখান দিয়ে এক কল দিয়ে পরে, সেই মিক্সার রয়েছে। এখানে বালতি মগ রয়েছে, এখানে ছোট একটা টুল রয়েছে, মানে টুলের উপর বালতি মগ রেখে স্নান করা যায় যাতে একটু হাইটটা বাড়ে। আর এখানে যে বেসিনকেও মিক্সচার কল রয়েছে, সেই মিক্সচার কল দিয়ে ঠান্ডা জল গরম জল যাতে একসঙ্গে পড়ে, কারণ এখানে ঠান্ডা খুবই রয়েছে, ঠান্ডা গরম জল না হলে হবে না। আর এই রয়েছে একটা মিরর, যে মিররে আমাকে দেখা যাচ্ছে। তো আমি ভিডিও টিডিও করে নিলাম এখানে। মোটামুটি বাথরুমটা এক কথায় ঠিকই আছে, উপরে উডেন ফার্নিশ করা আছে, দেওয়াল টাইলস গুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে, মানে বাথরুমটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে, কোনো নোংরা টোংরা কিছু নেই, মানে এরা ওয়েল মেনটেন করে রেখেছে। সবই মোটামুটি পরিষ্কারই আছে, আমার তো এক কথা ভালো লাগলো। এখানে একটা ছোট উইন্ডো রয়েছে, যে উইন্ডো দিয়ে যেতে গ্যাস পাসিং হওয়ার জন্য। তো বাথরুম থেকে বেরিয়ে এই ঘরের অবস্থা দেখছেন। তো বাবা অলরেডি জামা কাপড় ছাড়তে শুরু করে দিয়েছে, কারণ সেই কালকে রাত্রে জামা কাপড় পরা হয়েছিল। আর এই যে এখানে ঢুকে একটা বড় মিরর রয়েছে, আর এখানে একটা
রাউন্ড শেপের চেয়ার দেওয়া রয়েছে বসার জন্য। চেয়ারটা আমার ঠিকঠাকই আছে। এখানে একটা কেটেল, দুটো গ্লাস, একটা ওয়াটার হিটার কেটেল রয়েছে, যেখানে চাটা করে বা গরম জল করে খেতে পারেন। তো এখানে একটা টি টেবিল মতো রয়েছে। এখানে বাবা মা এসে অলরেডি ব্যাগপত্র ঢুকিয়ে দিয়েছে। এখানে একটা ডাস্টবিন রয়েছে, এই ডাস্টবিন রয়েছে। আর ঘরের দেওয়ালগুলো উডেন ফার্নিশ করা চকচকে। এখানে একটা সুন্দর মাউন্টেড পিকচার রয়েছে। এই মাউন্ট করা পিকচারটা মোটামুটি ঠিকঠাকই ছিল। একটা পাখির ছবি ছিল, হর্নবিল পাখির। তো এই হচ্ছে সুইচ বোর্ড। সুইচ বোর্ডের পাশে যে উডেনগুলো রয়েছে, এটা উডেন ফার্নিচার করা। সুইচগুলো সবগুলো ওয়ার্কিং কন্ডিশনেই রয়েছে, সব ঠিকঠাকই আছে। এই যে সিঙ্গেল বেড যেটা বলছিলাম, আর এই সিঙ্গেল বেডের পাশেই রয়েছে একটা উইন্ডোজ। আর এখানে একটা রয়েছে ওয়ার্ড্রপ। ওয়ার্ড্রপের মধ্যে আপনারা জিনিসপত্র রাখতে পারেন। ওয়ার্ড্রপের পাশে হচ্ছে বেড সাইড টেবিল। আর বেড সাইড টেবিলের ওপরে বাবা জামা কাপড় ছাড়তে ছেড়ে রেখে জিনিসপত্র রেখে দিয়েছে। তার উপরে রয়েছে সুইচ বোর্ড, যে সুইচ বোর্ডের প্লাগ পয়েন্ট রয়েছে। মানে এই ঘরে প্লাগ পয়েন্টের কোনো কমি নেই। এদিকে একটা প্লাগ পয়েন্ট রয়েছে, বেড সাইডে প্লাগ পয়েন্ট। এদিকে একটা বেড সাইড প্লাগ পয়েন্ট। ওদিকে যে সিঙ্গেল বেড, তার সিঙ্গেল বেডের পাশেও একটা প্লাগ রয়েছে। মানে আপনি মোবাইল চার্জ দিতে গেলে যাতে কোনো অসুবিধা না হয়, বিছানায় শুয়ে মোবাইল চার্জিং করতে পারেন। আর এই বেডের, সিঙ্গেল বেডের পাশে রয়েছে যে উইন্ডো, যেটা আমি বলছিলাম। আর উইন্ডো দিয়ে পর্দাটা সরালে কি দেখা যাবে? দেখা যাবে হোমস্টের এরিয়া। আর হোমস্টের এরিয়া থেকে দেখা যাবে দূরের কাঞ্চনজঙ্ঘা। তো আমি জানলাটা খোলার চেষ্টা করছি, খুলছে না। কিন্তু জানলাটা খুলবে না, কারণ এখানে যেই মানে ঘরের পাশে যেই রয়েছে না, এটা বসার সিটিং এরিয়া, সেই সিটিং এরিয়াতে জানলাটা আটকে যাচ্ছিল। তো জানলাটা খোলার আমি আর চেষ্টা করিনি, কারণ এদিক ওদিক হয়ে গেলে মুশকিল, আবার ড্যামারে দিতে হবে। তো ওই জানলা দিয়ে আমাদের কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে। যেহেতু এখন 3:30 পৌনে 4টে বাজে, অতটা ভালো দেখতে পাইনি। তো ওই ঘর থেকে আমরা বেরিয়ে যাই। বাবা এখন জামা কাপড় ছাড়ছে। আর এখন এখানে ভিডিও করা ঠিক হবে না। এই ঘর থেকে বেরিয়ে এসে ঘরের বাইরের অংশটা দেখাচ্ছি। বা আমাদের যে 4 নম্বর রুম, রুম নম্বর 4, এই রুম নম্বর 4 থেকে বেরিয়ে এসেও একটা সুন্দর ভিউ রয়েছে। এই রুম নম্বর 3, মানে এখানে 4টে পরপর রুম আছে, 1 2 3 4। এই রুম থেকে বেরিয়ে সামনে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে, যদি আকাশ পরিষ্কার থাকে। আর এই যে রুমগুলো বাইরে উডেন ফার্নিশ করা। আর এই যেটা বলছেন যে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে, প্রতিটা রুমের বাইরে একটা করে সিটিং অ্যারেঞ্জমেন্ট আছে। তো আপনারা সেখানে বসেও এখানে এই কাঞ্চনজঙ্ঘা দর্শন করতে পারেন। আর সামনে তো একটা টেরেস রয়েছে, যেখানে এসে আমরা বসতে পারেন। এই যে সেই টেরেসটা রয়েছে, আর এখানে চেয়ারের কোনো কমি নেই। মানে অনেক চেয়ার, অনেকগুলো চেয়ার এখানে রাখা রয়েছে। আর এই যে আলপনা ঘরে ঢুকছে, আর এটা হচ্ছে আমাদের ঘর। তো আমি আমাদের ঘরটা রুম টুম করে দেখাচ্ছি, চলে আসুন। ঘরের দরজা খুলতেই একটা মিরর, আর তার পাশে একটা আলনা দেখা যাচ্ছে। তো আসুন আমার সঙ্গে আমাদের এই সিঙ্গেল বেড না, ডবল বেডরুমটার একটা রুম ট্যুর দিয়ে দিই। ঘর থেকে ঢুকে দুটো সুইচ রয়েছে, একটা এদিক ঘরের ভেতরে সুইচ, একটা ঘরের বাইরের সুইচ। মানে বাইরে যেমন সুইচ হয়। আর এখানে একটা কম্বল দেওয়া রয়েছে, যেমন দেওয়া থাকে। তবে এখানে শুধু সিঙ্গেল একটা কম্বলই দেওয়া, টাওয়াল দেওয়া রয়েছে। আমি সাবান আর শ্যাম্পুটা খুঁজছিলাম মাদের ঘরে যেমন রয়েছে, তো আমাদের ঘরে এই সাবান বা শ্যাম্পুটা দেওয়া নেই, হয়তো ভুলে গেছে। তার এখানে একটা বেড রয়েছে, আর তিনটে পিলো রয়েছে। আর এখানে সাইডে রয়েছে একটা বড় মিরর, বড় ধরনের, বিশাল ধরনের একটা মিরর। আর এখানে একটা আলনা, দুটো হ্যাঙ্গারও রয়েছে। আর এখানে একটা পাখির ছবি, মানে মাউন্ট করা ছবি, পাখির ছবি না, পাখির ছবি তো আমার ঘরে ছিল। আর এই ছাদটা দেখুন, ছাদটাও কিন্তু উডেন ফার্নিশ করা, মানে সুন্দর এক কথায়। আর এখানে এই ছবিটা, এটা কমলালেবুর ছবি। আর এদিকে রয়েছে কি রয়েছে, একটা জলের জগ রয়েছে, দুটো গ্লাস রয়েছে, একটা ওয়াটার হিটার রয়েছে, কেটলি। এখানেও কিন্তু একটা প্লাগ পয়েন্ট রয়েছে, দুটো সুইচ রয়েছে। নিচেও একটা প্লাগ পয়েন্ট রয়েছে, সুইচ রয়েছে। আমি যেমন বলছিলাম, বা আমার ঘরেও প্লাগ পয়েন্টের কম নেই, এখানেও প্লাগ পয়েন্টের কম নেই। বোতলে এই জগে জল ছিল, দুটো গ্লাস, ওয়াটার হিটার, কেটল, জল গরম করে খাওয়ার জন্য। আর এখানে একটা বেড সাইড টেবিল রয়েছে, এই যে বেড সাইড টেবিল। আর এই যে দুটো তিনটে বালিশ রয়েছে। আর এখানে ম্যাডাম হাত নাড়াচ্ছে, আপনাদেরকে হ্যালো বলছে। ট্রেন থেকে ঘুরে এসে ক্লান্ত, সবাই টায়ার্ড, সারা ট্রেন জার্নি করে এসে। এখানেও একটা বেড সাইড উইন্ডো রয়েছে, সেই উইন্ডোটা খুললেও কাঞ্চনজঙ্ঘা দেখা যাবে। তো যেমনটা বলছিলাম যে প্রতিটা ঘরে বেড সাইড একটা উইন্ডো আছে, তাই এই ঘরে আছে উইন্ডো। তো উইন্ডোটা সরালে মোটামুটি এরকম একটা কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যায়, মানে পাহাড়ের একটা ভিউ পাওয়া যায়। এই হচ্ছে ব্যাপার। আর পর্দাটা সরিয়ে দিতে হয়ে গেল, অন্ধকার। আর আপনি যদি মনে করেন ঘর থেকে বেরিয়ে দেখবেন, তাও দেখতে পারেন। ঘর থেকে দরজা দিয়ে বেরোলেই সামনে এরকম ভিউ, সুন্দর একটা ভিউ রয়েছে। আর এই হোমস্টেটা অনেক বড় হোমস্টে, অনেক বিল্ডিং আছে। তো আমি তো এইভাবেই আমরা এলাম। তো এখন 3-4 দিন আছি। তো 2 দিন কাটাই, তারপর বাকি তথ্য আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো। এটা তো বাবা আমার ঘর, এই 4 নম্বর রুমটা, এই রুম নম্বর 4। আর আমাদের ঘর হচ্ছে এই পাশে, রুম নম্বর 5। এই যে এই ঘরটা, এই যে এই ঘরটা, এই যে
তো এখান থেকে বেরিয়েই বা আমাদের ঘর থেকে বেরিয়ে কি হচ্ছে, সামনে এই স্কাই ওয়াকটা রয়েছে। এটা বিশেষ অংশ যে স্পেশাল করে বানিয়েছে স্কাই ওয়াকটা, সেটাই রয়েছে। আর আমাদের ঘর থেকে এই জানলা রয়েছে বা আমাদের ঘরে, আর এই জানলার আর এখানে ঘর থেকে বেরিয়ে ওখানে না গেলেও এখানেও বসতে পারে। এখানে একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, একটা সোফা মতো, তো এখানেও অনেকে বসতে পারেন, বসে প্রকৃতি দেখতে পারেন। এছাড়াও পাশে 3 নম্বর 2 নম্বর রুম রয়েছে, এখানে চেয়ার দেওয়া রয়েছে, এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, সুন্দর। আর এই রুমটার পাশ থেকে বেরিয়ে দুটো সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, মানে 1 নম্বর রুম থেকে যদি বেরোন, বেরিয়ে এই কোনায় দুটো কর্নার সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে। এখানে একটা টি টেবিল যেমন থাকে, কিন্তু এটা খুব ভালো করে বানানো হয়েছে, দুটো টায়ার দিয়ে তার উপর কাঁচ দিয়ে বানানো হয়েছে। আর দূরে একটা টি টেবিল রয়েছে, একটা টি টেবিল, এখানে টি টেবিল, এই দুটো টি টেবিল রয়েছে। আর এইখান দিয়ে বেরিয়ে সামনে উঠে গেলেই আপনারা স্কাই ওয়াকটা পাবেন। তো স্কাই ওয়াকটা এখন মধ্যে বন্ধ রয়েছে। এই যে এই হচ্ছে, এখানে 4টে রুম রয়েছে, 1 2 3 4, এই কটেজ রুম এখানে। আর এই রুমগুলো ছাড়াও এখানে দোলনার ব্যবস্থা আছে। আপনারা যদি এই পাশটাতেও আসেন, এই যে সিটিং অ্যারেঞ্জমেন্ট, এই পাশটাতে আসলেও বসার জায়গা রয়েছে। দেখুন চেয়ার রয়েছে, ছোট ছোট টায়ার দিয়ে সুন্দর করে বানানো রয়েছে, টি টেবিল টাইপ। এখানে স্কাই ওয়াকটা রয়েছে। তো এখানে পাশে কি বলা হয়েছে, প্লিজ ওপেন ইউর শুজ, মানে যখন আপনারা স্কাই ওয়াকে যাবেন তো চটিটা খুলে নেবেন। তো চলুন আমরাও জুতোটা খুলে নিয়ে একটু স্কাই ওয়াকে যাওয়ার চেষ্টা করি, দেখি। এই যে আমরা স্কাই ওয়াকে যাচ্ছি, এই যে নিচ থেকে কিন্তু পুরো ওপেন, নিচটা দেখা যাচ্ছে। আর এই যে সামনে এই স্কাই ওয়াকটা, এটা একমাত্র বিশেষ হোমস্টেতেই আছে। সেটা যতগুলো হোমস্টে আছে তার মধ্যে বিশেষ হোমস্টে নতুন করে করা হয়েছে, তো ওই জন্যই বিশেষ হোমস্টে এখানেই বিশেষ শহরের থেকে। এই যে সুন্দর। আর এখানে হোমস্টের বাইরেও দোকানপাট আছে, অসুবিধা হবে না। যদি কিছু লাগে মুদিখানার দোকান, টুকটাক গ্রসারি যেমন থাকে সেগুলো। আর এখানে কিছু কাজকর্ম চলছে, নিউ কনস্ট্রাকশন, সেটাও রয়েছে। তো হচ্ছে এই যে বিশেষ হোমস্টে, তো এখান থেকে স্কাই ওয়াক থেকে বিশেষ হোমস্টে পুরোটাই দেখা যায়। এই যে 4টে কটেজ, 1 2 3 4, তারপর ওখানে খাওয়ার জায়গা রয়েছে। খাওয়ার পরে ওখানে রয়েছে আরেকটা, এটা হচ্ছে খাওয়ার জায়গা, এই রুমটা খাওয়ার। তারপরে ওইটা আমাদের রুম, 5 নম্বর রুমটা। তারপরে হচ্ছে গেমিং জোন, মানে এখানে খেলাধুলার জন্য কিছু জিনিসপত্র করা আছে, লুডো আছে, তারপর দাবা আছে, চেস আছে, ক্যারাম বোর্ড আছে, কিছু আছে। আর এখানেও রয়েছে, এইগুলো হচ্ছে ছোটো ছোটো কটেজ রুম। এই একটা কটেজ, এইগুলো এই কটেজ রুমটার মধ্যে 1400-1600 টাকা করে ইয়ে রয়েছে। আর উপরে একটা কটেজ রয়েছে না, এই কটেজটা, এই যে এইটা এই কটেজগুলো এর ভাড়া একটু বেশি। এটা প্রায় 1700 টাকা পার হেড, পার ডে, ফুডিং অ্যান্ড লজিং। তো আমাদের যেই কটেজগুলো রয়েছে, মানে এই যে এই কটেজগুলোতে, এই কটেজ এই 4-5টা কটেজে থাকা খাওয়া হচ্ছে 1600 টাকা করে পার ডে, পার হেড। আর এখানেও কিছু কটেজ রয়েছে, এই কটেজগুলো যেহেতু নিচে একটু, এই কটেজগুলো এই কটেজগুলোর ফুডিং অ্যান্ড লজিং পার হেড পার ডে হচ্ছে 1400 টাকা করে। এই কটেজগুলোর কথা বলছি আমি। এই কটেজগুলো ফুডিং লজিং পার হেড পার ডে 1400 টাকা করে, মানে এটা 1400, এর ওপরে 1600, তার উপরে গেলে 1700। যতটা আপনি উপরে উঠবেন ততটা আপনার ফুডিং লজিং বাড়বে। আর নিচে কিছু কটেজ, মানে হোম রয়েছে, রুম রয়েছে। এই রুমগুলো আগে এখানে মানে গেস্টরাই থাকতো, কিন্তু এখন আর গেস্টরা থাকে না। এই রুমগুলো এখানে ওনারা থাকে, আর যারা এখানে কাজ করে তারা থাকেন, সার্ভিসম্যানরা। আর এখানে জিম টিমও আছে ছোটো একটা, শুনেছি, তবে আমি দেখিনি। দেখুন, আমি এই স্কাইওয়াকের উপর থেকে পুরো ভিউটা দেখানোর চেষ্টা করছি আপনাদের, বিশেষ অংশটা কতটাই বিশেষ। আমি পুরো ক্যামেরাটা প্যান করছি, এই যে শুরু এখান থেকে, এই পুরো হচ্ছে বিশেষ হোমস্টে। দ্যাটস ওয়াই বিশেষ হোমস্টে ইজ টু মাচ স্পেশাল, দিস ইজ বিশেষ হোমস্টে। আর এখানে একটা কনফারেন্স রুম রয়েছে, এই যে এটা হচ্ছে কনফারেন্স হল। এই যে এটা হচ্ছে কনফারেন্স হল। এখানে যদি কোনো অফিসে পার্টিকুলার জায়গায় এখানে কনফারেন্স করা যায়, লোকজন মিলে। নিচেও একখানা সুন্দর করে সাজানো রয়েছে, ওখানে একটা বেসিন রয়েছে হাত টাত ধোয়ার জন্য, এই যে বিশেষ হোমস্টে লেখার পাশে। আর এখানে ফুলের তো শাড়ি করা আছে। তো এই হচ্ছে বিশেষ হোমস্টে। ওপর থেকে আমি একটা ভিউ দেখালাম। তো আমি তো অনেকদিন ধরে চেষ্টা করছি বিশেষ হোমস্টে আসার জন্য, তো আমি তো এবার চেষ্টাটা সফল করতে পেরেছি, করে এসেছি। তো আমি বলবো আপনারা আসুন, ঘোরাফেরা করুন, দেখুন বিশেষ অনুষ্ঠানটাকে আরও বিশেষ করে তুলুন। এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, মানে আমি এখানে এসেছি, আমার ভালো লাগছে সেই জন্যই বলছি, এটা কোনো পেড প্রমোশন নয়।
এই যে আমি যে বলছিলাম 700 টাকা রুমগুলো, 700 টাকা রুম না, ফুডিং লজিং যে এইগুলো হচ্ছে 700 টাকা। এই যে ওপরে সামনে একটা মাউন্টেন ভিউ পাওয়া যাচ্ছে। তো যদি বলে আকাশ ক্লিয়ার থাকে তো এখান থেকে নাকি কাঞ্চনজঙ্ঘার ভিউও পাওয়া যায়। তা 2-3 দিন আগে আমাদের হোমস্টের যে ম্যানেজার অনুপ রায় স্যার তো আমাকে কয়েকটা ছবি পাঠিয়েছিলেন, এখান থেকে কাঞ্চনজঙ্ঘা ভিউ পাওয়া যাচ্ছিল। তো এখন যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, মানে এখন বাজে এখন প্রায় নিয়ার অ্যাবাউট 4টে 3 বাজে, তো এখন আর সেই ভিউটা পাওয়া যাচ্ছে না। তবুও আমি দেখানোর চেষ্টা করছি, যে দেখুন। তো এখান থেকে কাঞ্চনজঙ্ঘা যদি কালকে সকালে আকাশ পরিষ্কার থাকে, যদি কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়, তাহলে আমি নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব আর দেখাবো কেমন কি ভিউটা পাওয়া যাচ্ছে। এই হচ্ছে বিশেষ হোমস্টে, আর এই হচ্ছে স্কাই ওয়াক। একটা লাভ মতো করা রয়েছে স্কাই ওয়াকে। তো আমি বলছি আপনারা এখানে আসুন, দেখুন কেমন লাগে সেটা আমাকে জানাবেন। এই ওখানে দোলনা রয়েছে, লোকজন দোলনা চড়ছে, এই হচ্ছে ব্যাপার। আর তো এখন খেয়ে দিয়ে উঠে এইটুকু আমি এক্সপ্লোর করতে পেরেছি, যেটুকু এক্সপ্লোর করছি সেটুকু আপনাদের সঙ্গে শেয়ার করছি। আবার পরে যখন এক্সপ্লোর করবো তখন আপনাদের সঙ্গে শেয়ার করবো। খুবই হাওয়া দিচ্ছে, ওই জন্য বেশিক্ষণ আর দাঁড়াতে পারছি না, টুপিটা মাথায় গলিয়ে নিয়েছি। তো আর কি বলবো, তো ঠান্ডা তো মোটামুটি ভালোই আছে। তো আমি তো ভিডিও করছি, আপনাদের সঙ্গে শেয়ার করছি কীভাবে আসলাম এনজিবি থেকে, ট্রেনে কীভাবে করে আসলাম, তারপর এনজিবি থেকে নেমে যেই গাড়ি করে লোকাল সাইট সিন মানে কার্শিয়াঙে সাইট সিন করলাম, 4টে না 5টা পয়েন্ট দেখেছি, সেগুলো তো আপনাদের সঙ্গে শেয়ার করেছি। তো আপনারা ভিডিওগুলো দেখুন, যদি ইনফরমেটিভ মনে হয় লাইক করবেন, কিছু বলার বা জানার থাকলে কমেন্টস করবেন, আর যদি ভালো লেগে থাকে তো সাবস্ক্রাইব করে বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন। তো সঙ্গে থাকুন, এই তাগদা পর্বও আছে আমাদের এই সিরিজে, শিটং পর্বও আছে, কাঞ্চনজঙ্ঘা পর্বও আছে। তো আমরা এক করে এগুলো আপনার সঙ্গে শেয়ার করব। যদি ভিডিওগুলো ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে হাতে থাকবেন, পাশে থাকবেন। দ্যাটস অল। এখানে যেটা রাউন্ড টেবিলগুলো বানিয়েছে সেগুলো কিন্তু ভালো করেই বানিয়েছে, অনেক মজার। আমাদের যেমন মোহনবাগান সবুজ মেরুন, ঠিক এখন সবুজ মেরুন কালার করা হয়েছে। দুটো লরির যে টায়ার হয়, বড় বড় টায়ার, সেই টায়ার দুটোকে পরপর রেখে তার উপর একটা কাঁচ, রাউন্ড শেপের কাঁচ কেটেছে, মোটা কাঁচ। সেই মোটা কাঁচ দিয়ে কেটে এরা একটা টি টেবিল বা ডাইনিং টেবিল মতো বানিয়েছে। আর এই হচ্ছে আমাদের কটেজ। কটেজটা আমি বাইরে থেকে দেখে দিচ্ছি কেমন আমাদের কটেজটা। আর আমাদের কটেজ নম্বর হচ্ছে 5, বা আমাদের 1 2 3 4, আর আমাদের যে 5 নম্বর কটেজ। আর এই যে বাইরে লাইট রয়েছে, ঘরের ভেতর থেকে বাইরে লাইট সুইচ দিলে বাইরে লাইটটা জ্বলে। তো কটেজটাও আমাদের খারাপ না, ভালোই সুন্দর। আর আমাদের কটেজের পাশেই রয়েছে একটা কি গেমিং জোন। তা গেমিং জোনের ব্যাপারটা কি সেটা তো আমাদের গিয়ে দেখতে হবে। তো চলুন আসুন আমার সঙ্গে আমি দেখাচ্ছি এই ঘরের ভেতর কি কি আছে। তো এই যে এন্টারটেনমেন্ট হল, লাইব্রেরি কাম এন্টারটেনমেন্ট হল। তো ঢুকলাম, দেখি কি রয়েছে। ঢুকেই বাঁদিকে প্রথমে দেখি একটা লুডো রয়েছে, ম্যাগনেটিক লুডো। এই যে দুজন বসতে লুডো খেলতে পারবে। আর তার পাশে রয়েছে দাবা, এটাও ম্যাগনেট দাবা, দুদিকে দুদিকে দুজন বসে খেলতে পারবে। আর এখানে কিছু বই টই রয়েছে। আর এখানে বিশেষ হোমস্টের যে ওনার তার কিছু ছবি দেওয়া রয়েছে। মানে এই হোমস্টেতে চারদিকে বিশেষ হোমস্টের যে ওনার তার ছবি, তার অ্যাচিভমেন্ট এসব দেওয়া রয়েছে। আর এখানে কিছু বইপত্র রয়েছে, অবসর সময় আপনারা বই পড়ে টাইম স্পেন্ড করতে পারেন, কিছু জ্ঞান আরোহণ করতে পারেন। এখানকার যে বইপত্র সেগুলো পড়ে অনেক কিছু জানতেও পারেন। এখানে একটা ওয়ার্কিং টেবিল রয়েছে, যদি আপনারা কেউ ওয়ার্ক ফ্রম মাউন্টেন করতে চান তারপরে এখানে বসে ফ্রি ওয়াইফাই অ্যাক্সেস করে এখানে আপনারা কাজকর্ম করতে পারেন। আর এর ডান দিকে রয়েছে যে বিভিন্ন ছবি, দেখুন এই যে দার্জিলিং 1903 সালে কেমন ছিল তার একটা ছবি দেওয়া রয়েছে। সিকিম ন্যাশনাল ট্রান্সপোর্ট কী রয়েছে সেটা দেওয়া রয়েছে। আর এখানে ছবি বিভিন্ন একটা গাড়িরও দেওয়া রয়েছে, 4x4 গাড়ি। আর এখানে আরও ছবি টবি রয়েছে, সেগুলো আমি দেখাচ্ছি। এই যে সাহেব চট্টোপাধ্যায় এখানে একদিন এসেছিলেন, আমাদের বাংলার অভিনেতা। তা সেই অভিনেতা এখানে এসে কিছু বক্তব্য বা মন্তব্য করেছেন এবং কদিন থেকেছিলেন, তারও পিকচার এখানে ক্লিক করা রয়েছে। আর এদিকে কিন্তু বলা আছে নো স্মোকিং, এখানে কিন্তু সিগারেট খাওয়া যাবে না, পাহাড়ে স্মোকিং করা যায় না। আর এখানে কিছু পুরোনো টাকা বা নোটগুলোকে এরা মাউন্ট করে রেখেছে। পুরোনো নতুন সব কিছু নোটই আছে, 10 টাকার নোট, 5 টাকার নোট। আর এখানে কিছু পুরোনো দিনের কয়েন, 1 পয়সা, 2 পয়সা, 5 পয়সা, 10 পয়সা, 20 পয়সা, এই নোটগুলো এরা মাউন্ট করে রেখেছে। কারণ এই নোটগুলো অন্য, সরি নোট না, এই কয়েনগুলো তো এখন আর চলে না বা পাওয়া যায় না। তো এটাকে এখানে মাউন্ট করে রেখে দিয়েছে। আর এই ছবিটা তো মোটামুটি পাহাড়ে এলে সব হোটেল বা সব রেস্টুরেন্ট এবং সব হোমস্টে দেখা যায়। কাঞ্চনজঙ্ঘার যে পিকগুলো আছে সেই পিকগুলোর কত হাইট, কী কী নাম সবই এখানে বলা থাকে। তো এই সবগুলো দেখিয়ে আমি এবার বেরোবো। তো চলুন, না স্নান টান করতে হবে। চুল তো ঘেঁটে গেছে একদম, চুলের অবস্থা খুবই খারাপ, টায়ার্ডও হয়ে গেছে, একদম বিধ্বস্ত লাগছে। তো ট্রেন জার্নি করে এসে খাওয়া দাওয়া করে সাইট সিন করে অনেকটাই অবস্থা খারাপ। তো এবার আমাদের
চান টান করি, একটু বিশ্রাম নিই, তারপর আপনাদের সঙ্গে দেখা হবে, কথা হবে। তো কনফারেন্স রুম থেকে বেরিয়ে তো আমাদের এই যে সামনে যে ঘরটা, এর পাশে একটা ঘর রয়েছে, মানে এটা 6 নম্বর রুম, এটা একটা কটেজ রুম। এটা তো আমরা পাইনি, এটা আমাদের আগে দেবে বলেছিল, কিন্তু ব্যাক সাইড হচ্ছে বলে আমি এই রুমটা নিয়ে নিই। তো এই কটেজের পাশ দিয়ে উঠে একটা সিঁড়িতে একটা ছোটো টেরাস রয়েছে, এই টেরাসটাও আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। মানে এখানেও সেম সেই কনসেপ্ট, 4-5-6টা টেবিল দেওয়া রয়েছে, 2খানা টেবিল রয়েছে। তবে এখানে একটা ভালো জিনিস দেখলাম, এখানে একটা স্কোয়ার টাইপের টেবিল রয়েছে, মানে এখানে আমার মানে হলুদ, লাল হলুদ ইস্ট বেঙ্গল, আর মাঝে সাদা দিয়ে রয়েছে দুটো টায়ার। আর এখানেও একটা 2খানা টায়ার দিয়ে রাউন্ড টেবিল, সেন্টার টেবিল করা রয়েছে। এখানে স্কোয়ার আর এখানে রাউন্ড, 2 ধরনের টেবিল রয়েছে। আর এখানে ম্যাট পাতা রয়েছে, মানে গ্রাস ম্যাট যেগুলো হয়, নকল ঘাসের মতো দেখতে যে ম্যাটগুলো, সেই ম্যাটগুলো এখানে পাতা রয়েছে। আর এখানে রয়েছে কোপা হোমস্টে। কোপা হোমস্টেটা হচ্ছে বিশেষ যে হোমস্টে, তার দাদার, বিশেষ হোমস্টে যে মালিক ওনার, তার দাদার হোমস্টে। আর এখানে দুটো ট্যাঙ্ক রয়েছে, ওয়াটার ট্যাঙ্ক। তো এই যে পাশের যে কটেজ, তার কটেজটার ছাদ। আর এখানেও কিছু কটেজ রয়েছে, মোটামুটি এখানে অনেকগুলি রুম বা কটেজ রয়েছে। আর এই যে কটেজ, এই কটেজটা একটু মানে আপার কটেজ। এখানে এই আপার কটেজ নিচে যে রান্নাঘর রয়েছে, এখানে রান্না বাড়িগুলো হয়ে থাকে, এখান থেকে আমাদের খাবার পরিবেশন করা হয়। আর এই উপরের কটেজটার ফুডিং লজিং হচ্ছে পার ডে পার 700 টাকা করে নেয়। তো মোটামুটি সন্ধে নেমে আসছে, এখানে আকাশটা দেখুন, লালচে আকাশ, আর তার মধ্যে মেঘের ভেলা বেশি বেড়াচ্ছে। তো এই বিকেলবেলায় ওয়েদারটা খুবই মনোরম লাগছে। তো আমি ছাদে এসেছিলাম আপনাদের কিছু দেখানোর জন্য, যে এখানকার ওয়েদার কেমন, বিকেলবেলা কেমন লাগে, কীরকম বৃত্তান্ত। এই ছাদটা থেকে পুরো হোমস্টেটা আমি একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি, এই কটেজের ছাদগুলো। তো এই হচ্ছে ব্যাপার, আমাদের পুরো রুম ট্যুরটা, হোমস্টে ট্যুরটা দিয়ে দিলাম। ইভিনিং স্ন্যাক্স ট্যাক্স করে, মানে চা ছিল আর পাকোড়া ছিল। পাকোড়া বলছে যে আমরা বাংলায় আলু বল বলি, মানে ফ্রাইড আলু, ফ্রাইড পটেটো বলস ছিল। তা ওগুলো খেয়ে আমরা লাঞ্চের পরে আমরা স্নান টান করেছিলাম, স্নান টান করে একটু ফ্রেশ হয়েছিলাম। ঈদে আছে গরম জল চালিয়ে ভালো করে স্নান টান করলাম। সেই হয়তো সকালে স্নান করে, তারপর তো আজকে সকাল থেকে সাইড সিন ছিল, স্নান টান করতে পারিনি। হোটেলে মানে হোম থেকে আসলাম 3টের সময়, তারপর খাওয়া দাওয়া করলাম, করে স্নান টান করে একটু বলছিলাম। তারপর চা চা আসলো আর ফ্রাইড বল আসলো, ফ্রাইড বল আসলো। খেয়ে দিয়ে এখন দেখলাম হচ্ছে গান চালু হয়েছে, মানে এখানকার সিঙ্গাররা গান গাইছে, আর ওখানে বনফায়ার করা হচ্ছে। বনফায়ার না, আগুন জ্বালানো হয়েছে, আগুন জ্বালানো, আগুন তাপমাত্রা দিয়ে যাচ্ছে। তো আমরা গুটি গুটি পায়ে নিচে যাই দেখি। আর এই দেখুন এখানে গান হচ্ছে, এই গান চালানো হয়েছে। গান চালানো মানে ওনারাই ইয়ে রয়েছে, আমাদের ম্যানেজার আছে, ম্যানেজার বাবু আপাতত গান গাইছে হোস্টেল। তো চলুন নিচে যাই, গানগুলো শুনি। এই এখানে আগুন জ্বালানো হয়েছে, ফায়ার করা হচ্ছে, বন ফায়ার টাইপের করা হচ্ছে। আর এখানে সবাই তাপ পোয়াচ্ছে, এই যে। আর এই দাদা আমাদের গান গাইছে, এই গান জানি না কপিরাইট আসবে কিনা, কারণ এটা তো নিজের গলায় গাইছে, কপিরাইট আসার কথা না। তো একটু ভিডিও করে নিচ্ছি। লোহা রয়েছে, লোহা রয়েছে, আর এখানে মোড়াগুলো পাতা রয়েছে, চেয়ারগুলো। আর এই গোল টিটেগুলো সব জায়গায় করা আছে টায়ার দিয়ে, টায়ারের উপর রং করে, তার উপর মাছের একটা টেবিল করে করা হয়েছে। এখানে কাঠ জানা রয়েছে, বন ফায়ার করা হচ্ছে এখানে। এখানে সবাই রয়েছে, আগুন পোয়াচ্ছে হচ্ছে, লোক চলে যাচ্ছে জমাতে। বারবিকিউ করছে, বারবিকিউ করা সেটা এখানে রাখা রয়েছে, এর মধ্যে বারবিকিউ করা হয়। এখানে চা কফিও রয়েছে। আর এই যে সকালবেলা আমি যেটা দেখাচ্ছিলাম স্কাই ওয়াক, নিচ থেকে রাত্রিবেলা স্কাই ওয়াকটা দেখাচ্ছি। এই যে বিশেষ হোমস্টে আর তার বিশেষ স্কাই ওয়াক, বেড অ্যান্ড ব্রেকফাস্ট স্কিম আন্ডার সিলভার ক্যাটাগরি, অ্যাপ্রুভ বাই ইনক্রেডিবল ইন্ডিয়া, বিশেষ হোমস্টে। দেখুন রাত্রিবেলা হোমস্টেটা কেমন লাগে সেটাই দেখানোর চেষ্টা করছি আমি। ভালো জনবলে হোমস্টে, এখানে যদি আসেন তাহলে কেউ বোর হবে না। অনেক হোমস্টে আছে যেখানে কেউ রাত্রিবেলা চুপচাপ থাকে, যেমন আমরা লাস্টে কাকদা গেছিলাম, সেখানে বেশি উন্নয়ন ছিলাম, অন্ধকার নেওয়ার পরে কোনো কিছু নেই, চুপচাপ নিরিবিলি। তো এটা আসতে সত্যি অনেক ভালো। বিশেষ হোমস্টে সিটং কটেজগুলো রয়েছে, এটা রাত্রিবেলা ভিউ। আমি সকালবেলা আবার দুপুরবেলায় ভিউ দেখেছি, এটা হচ্ছে রাত্রিবেলার ভিউ। এখানেও সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে, এই অংশে একটা খুব ভালো দিক, সব জায়গায় সিটিং অ্যারেঞ্জমেন্ট রয়েছে।
আর এখানে সুন্দর মোয়া টাইপের কেটে করা হয়েছে, যদিও এটা প্লাস্টিকের মনে হচ্ছে, অরিজিনাল কেটের নয়, প্লাস্টিকের কাটিং করা। আর এইখানে দূরে দার্জিলিং শহরে আলোগুলো জ্বলছে মিটমিট করে, এই যে দেখাচ্ছে, এখানে গেলে বুঝতে পারবেন। এই যে ওপরে আলো জ্বলছে, সব এগুলো সব বাড়ি, এই যে পাহাড়ের গায়ে তবে বাড়ি। আমি যখন ওপরে যাবো, ওপরে যাওয়ার একবার আপনাদের দেখানোর চেষ্টা করবো, দেখতে তো ভালো লাগে। তো আমি আবারও একবার চলে এসেছি, নিচে গান বাজনা হচ্ছে আর আমি এই রুফটপের সামনে এসেছি একটু ওপরে, যে আপনাদের সঙ্গে জায়গাটা শেয়ার করার জন্য, যে রাত্রির বেলায় যে দার্জিলিং এর পাহাড়ের যে বসতি আছে, পাহাড়ে মানে পাহাড়ে যারা লোকজন থাকে তাদের যে মানে এগুলো সবই হোটেল, হোমস্টে বা মানুষের সাধারণ বাড়ি, সেই যে সেখানে আলো জ্বলছে সেটা কেমন লাগে, বিশেষ করে যখন আকাশ পরিষ্কার থাকে, কারণ এখন তো আকাশে মেঘ নেই, তারাও রয়েছে। সুতরাং এই মেঘ মুক্ত আকাশে দূরের জনবসতিগুলো কেমন লাগছে সেটা একটু শেয়ার করার জন্য আমি উপরে এসেছি। তো দেখুন পুরো পাহাড়টা টিপটি, কতটা ক্যামেরা আসছে আমি দেখাতে পারছি বুঝতে পারছি না, তো আমি চেষ্টা করছি দেখানোর একটু জুম করে। দেখেছেন পুরো জিনিসটা কেমন ক্লিয়ার রয়েছে, এই দেখুন পুরো জনবসতিটা এখান থেকে দেখা যাচ্ছে, তারা আমাদের টিম 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 করে জ্বলছে। এই দেখুন, দেখতে পাচ্ছেন আমি আলোটা গার্ড করছি, এই যে আলোগুলো জ্বলছে, এই আলোটা গার্ড করলে আমরা ভালো দেখতে পাবেন। এই দেখুন এখানে পুরো পাহাড়ের কোলে জনবসতিগুলো আলো জ্বলছে, বাড়ি ঘর। এই দেখুন, এই দেখানোর জন্য আমি ওপরের দিকে এসেছি আপনার সাথে জায়গাটা শেয়ার করার জন্য। এই দেখুন আর নিচে এখানে গান বাজনাগুলো হচ্ছে, একটা গাছ ছেলেমেয়েগুলো আছে ওরা গান বাজনা করছে। তো আমি আর ঠান্ডা আরো সহ্য করতে পারিনি, চলে এসেছি। ঠান্ডাটা কিন্তু ভালোই আছে এখানে, অনেকই ঠান্ডা আছে। আর আমাদের বিশেষ হোমস্টে রাত্রিবেলা কেমন লাগছে তো ওপর থেকে দেখে দিচ্ছি আর হলো। এর ওপরে একটা হচ্ছে রয়েছে, যেটা আমি সকালবেলা বলছিলাম, বিশেষ হোমস্টে যে ওনার তার দাদার হোমস্টে যতদূর সম্ভব, আরই হচ্ছে আমাদের বিশেষ হোমস্টে। আমি এই সিরিজে মানে এই পর্বের ভিডিওটায় পুরো বারবারই সকাল হোক দুপুর হোক রাত্রি হোক আমি হোমস্টেগুলোই শো করছি, হোমস্টেটাই শো করছি, কারণ এই হোমস্টেতে সকালে এরকম সৌন্দর্য পাওয়া যায়, রাতে এরকম সৌন্দর্য পাওয়া যায়, সেটাই আমি বারংবার করে আমি দেখানোর চেষ্টা করছি। এটা কিন্তু কোনো পেড প্রমোশন না, আমার কিন্তু টাকা দেয়নি যাদের হোমস্টেটাকে দেখানোর জন্য। আমাদের সেখানে আমি এসেছি, ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম, সেখান থেকে দেখে এসেছি, বিশেষ হোমস্টে অনেক নাম ডাক শুনেছি, তাই জন্য এসেছি এবং সেটাই আমার ভালো লেগেছে এবং আমি আমার ভালো লাগাটা আমি আপনাদের সাথে শেয়ার করছি, যাতে আপনারা পরবর্তীকালে এখানে আসতে পারেন আর জায়গাটাকে উপভোগ করতে পারেন। সেই জন্য আমার এই বারবার ভিডিও করা, সকালের ভিডিও, দুপুরের ভিডিও, রাতের ভিডিও, তিনটে বেলায় কেমন লাগে সেটাকে আপনাদের সঙ্গে তুলে ধরছি বা দেখাচ্ছি। আর এই হোমস্টের ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, মানে বিশেষ হোমস্টেতে যে আমরা এসটি শিটনের এই যে আমি যে ভিডিও করছি সেই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন ভিডিওটা। আর যদি কিছু বলার থেকে মানে আমার থেকে কমেন্টস করবেন, আমি কিন্তু প্রত্যেকের কমেন্টসেরই অ্যান্সার দিয়ে থাকি, এটুকু আমি যদি আমি জানি তো উত্তর দিই, না জানলে বলে দিই, জানি না। আর এই হোমস্টের পুরো তথ্য ডিটেলস মানে ফোন নম্বর, কীভাবে বুক করবেন, কতদিন আগে বুক করবেন, সবই আমি জানিয়ে দেবো আমার ডেসক্রিপশন বক্সে। আমার মনে হয় আমার ভিডিওটা ডেসক্রিপশন বক্সে যাবেন, সেখান থেকে আপনারা সব কিছু তথ্যই পেয়ে যাবেন। তো যেটা বলছিলাম, যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটু লাইক করে দেবেন, যদি কিছু বলার থাকে তাহলে কমেন্টস করবেন, আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করবেন, কমেন্টস করবেন আর শেয়ার করে বাকি লোককে দেখার সুযোগ করে দেবেন। তো আমরা এখন চলে এসেছি রাতের ডিনারে। এখানে রয়েছে ভাত, এখানে মুগের ডাল, এখানে আলু ফুলকপির তরকারি, এখানে চিকেন ছিল মনে হচ্ছে, চিকেন, এখানে রুটি আছে আর সকালে যেমন ছিল পেঁয়াজ লঙ্কা আচার নুন চিনি জোয়ান। এখানে চিকেন ছিল না, ও এই যে চিকেন রয়েছে, এখানে চিকেন, আলু ফুলকপির তরকারি, এই যে মুগের ডাল গরম, আর এই যে ভাত, আর এখানে থালা বাটি চামচ তো আছে, সকালে যেমন দেখালাম সেমই। এই ডিশগুলো একটু অন্যরকম, সকালে এই ডিশগুলো শেষ হয়ে গেছিলো, আমরা পরে এসেছিলাম, এখন এই ডিশগুলো আছে। এই যে আর একজন এসছে শুরুতেই খাবার নেওয়ার জন্য, সকালে উনি খাবার বেড়ে দিচ্ছেন, এখনও খাবার বেড়ে দিচ্ছেন। আর এখানে আমার বসে আছে ঠান্ডায় কাঁপছে। বাবা কোথায় গেল? বাবা হাত ধুতে গেছে।
আর এখানে আলু ফুলকপির তরকারি। ব্যাগ আর দিও না, নষ্ট করবে। ওটা দাও, ওটুকু দাও, ওটুকু দাও, ব্যাস। আলু ফুলকপির তরকারি রয়েছে, কিন্তু হচ্ছে গরম গরম চিকেন, ঝোল দিও মাখে, আবার ঝোল দিও মাখে। এই রুটি, আলু ফুলকপির তরকারি আর চিকেন। রুটি, গরম গরম চিকেন, আলু ফুলকপির তরকারি আর পেঁয়াজ। ভালো আছে খেতে। হুম। খেয়ে দিয়ে আমাদের এখন চলে এসেছি ঘুরতে, ঘুরতে না হাঁটাহাঁটি করতে, হজম রাতের করার খাওয়া জন্য। আমাদের হয়ে গেছে। রুটি ছিল, চিকেন ছিল, ডাল ছিল, আলু ফুলকপির তরকারি ছিল, আর বোঁদে আর বোঁদে ছিল, শুকনো বোঁদে। তো পাহাড়ে এসে ঠান্ডাও লাগিয়ে নিয়েছে। তো খাওয়া দাওয়াটা ভালোই হয়েছে, মানে খারাপ হয়নি, নো হ্যাঁ, ডাউট। ভালো মানে ভালো, গুড, বেটার, খুবই বেস্ট। সুন্দর আর খাওয়া দাওয়া। প্রথমেই গেছি তো খেতে, একদম গরম গরম চিকেন, রুটি, তরকারি, আলু ফুলকপির তরকারি, বোঁদে, হুম, ডাল ডাল, ভাত, যারা পেঁয়াজ, হ্যাঁ, ভাত খেতে পছন্দ করে তাদের জন্য ভাত ডাল ভাত আছে। আছে। তো আমাদের খাওয়া আর দাওয়া হয়ে গেছে। এসে আমরা একটু এই লনে দাঁড়িয়েছি, এই যে যেখানে স্কাই ওয়াকটা আছে সেখানটায় দাঁড়িয়ে পেছনে আছি। ভীষণ সুন্দর শহর দেখা হ্যাঁ, যাচ্ছে, এই যে ছোট্ট ছোট্ট আলো জ্বলছে দার্জিলিং, পাহাড়ের মাথায়। কার্শিয়াং, কালিম্পং সব এখানে রয়েছে। একটু আগে আমি আপনাদের সঙ্গে সেই দৃশ্যটা শেয়ার করেছি। তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার গান বাজনাও শেষ, এবার ঘরে গান চলে বাজনা যাওয়ার শেষ। পালা। তো এখন মোটামুটি সবারই মোটামুটি খাওয়া দাওয়া, কারণ আমরা প্রথমে গেছিলাম খেতে। হ্যাঁ, যেহেতু আমাদের কয়েকদিন ধরে অফিস টফিস করে কালকে সারা রাত জেগে এসেছি, টায়ার্ড ছিলাম। আজকে একটু বিশ্রাম করতে হবে, নইলে কাল সকাল থেকে আবার লোকাল সাইট সিং হুম, আছে শিলংয়ের। তো আজকে সারাদিন কোথায় কোথায় গেলাম, কার্শিয়াং এর কি কি জায়গায় ঘুরলাম সেটা তো দেখিয়েছি। তারপরে আমরা হোমস্টেতে এসেছি, হোমস্টে অনেক কিছু দেখালাম। বাকি যেগুলো সেগুলো আর কাল পরশু নাগাদ দেখাবো। তো তো যাই হোক, হুম, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর দেখা হবে নতুন একটা দিনে নতুন একটা ব্লগের সাথে। তো চ্যানেলটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক কমেন্ট শেয়ার করো। টাটা। টাটা। দ্যাটস অল ফর টুডে। গুড নাইট।